চলতেছে 12ই রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস চলতেছে। এই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমার কিছু ভাইরা এখন এমন কিছু কাজ করিবে সারা বছরে করে না। সব ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী, সব ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী। এই কথাটা দেখেন, এই কথাটা আপনারা জেনে ফেলছেন, কিন্তু ওই ওয়াহাবি উলামায়ে কেরাম তারা এই কথাটা জানে না। জানবে কিভাবে? হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কেউ তো ঈদে মিলাদুন্নবীর কথা জানেন। আপনারা জেনে ফেলছেন, কওমি উলামায়ে কেরাম জানে নাই। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কেউ তো ঈদে মিলাদুন্নবীর ব্যাপারে জানতেন না। রাসূলের সবচেয়ে বেশি মুহাব্বতের দাবিদার ছিল হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এই সমাজের ভিতরেও অনেক মানুষ ঈদে মিলাদুন্নবীর পক্ষে আছে। অনেকে প্রশ্ন করে থাকে, অনেকে চাই না প্রশ্ন করে, অনেকে না চাই না প্রশ্ন করে। আজকে আপনাদেরকে আমি বলছি, এই ঈদে মিলাদুন্নবী এটা মিলাদুন্নবী পালনীয় বিষয় নয়, বরং আলোচনার বিষয়। মিলাদুন্নবী নবীর জন্ম, মিলাদ অর্থ জন্ম, মিলাদ অর্থ জন্ম, আর নবী অর্থ আমাদের নবী। মিলাদুন্নবী অর্থ আমাদের নবীর জন্ম। এক ভাই আমাকে বলতেছে, হুজুর মিলাদ পড়বেন না। আশ্চর্য, মিলাদ আবার কিভাবে পড়ে? মিলাদ তো আলোচনার বিষয়, রাসূলের মিলাদ তো আলোচনার বিষয়। এই সময় এসে অনেকের ভিতরে দরদ উতলাইয়া ওঠে, যাহার যিশু খ্রিস্টের জন্মদিন পালন হয়, তারপরে বড় বড় ব্যক্তিদের জন্মদিন পালন হয়, ইহুদিরা তাদের নবীর জন্মদিন পালন করে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে। পৃথিবীর সবচেয়ে মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন না করলে কেমন দেখা যায়? ও মিয়া, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যারা বলে মিলাদুন নবী নিয়ে যারা বেশি লাফালাফি করে, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, রাসূলের আশিক তুমি বড় না হযরত আবু বকর বড়? জিজ্ঞেস করবেন, ও মিয়া, তুমি রাসূলের বড় আশিক না হযরত আবু বকর বেশি বড় আশিক? তুমি রাসূলের বড় আশিক না হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বড় আশিক? তুমি রাসূলের বেশি বড় আশিক নাকি হযরত আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বড় আশিক? তুমি বেশি বড় আশিক নাকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা রাসূলের বড় আশিক? যদি বলে যে রাসূল সাহাবায়ে কেরামের চাইতে রাসূলের মহব্বত আমাদের কম না, তাইলে বুঝবে ভণ্ডামি ছাড়া আর কিছুই না। যদি বলে যে সাহাবায়ে কেরামের চাইতে রাসূলের প্রেম তাবেঈদের চাইতে তাবেঈদের চাইতে রাসূলের প্রেম আমাদের কম না, তাহলে বুঝবে ভণ্ডামি আর মুনাফিকি। আর যদি বলে যে না, তারা আমাদের চাইতে বড় আশিক রাসূল, তারা আমাদের চাইতে রাসূলকে বেশি ভালোবাসছে, তাহলে বলবেন, ও মিয়া, যদি তারা তোমাদের চাইতে বড় আশিক রাসূল হয়ে থাকে, তাহলে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের তো উচিত ছিল নবীর জন্মদিন পালন করা। হযরত আবু বকর নবীর আশিক হয়ে কেন এটা করলেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর আশিক হয়ে কেন এটা করলেন না? হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের কেউ এই আমলটা কেন করলেন না? সবচেয়ে বড় কথা হচ্ছে, আল্লাহ রাসূলকে যিনি সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি হচ্ছেন আল্লাহ। ও মিয়া,
যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে, ওই দিন তো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় দিন হওয়ার কথা। আল্লাহ তাআলা কেন বিধান নাযিল করলেন না যে তোমরা আরো একটা ঈদ পালন করো? জিজ্ঞাসা করেন যে ঈদে মিলাদুন নবীর নামে এই ঈদ তোমরা কই পাইলা? যুক্তি দেয় যে সপ্তাহের শ্রেষ্ঠ দিন ঈদের দিন, জুমার দিন, গরিবের ঈদের দিন। আমি কে কইছে তোমার ওই কথা? কোন হাদিসে পাইছো যে এই দিন গরিবের ঈদের দিন? সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, সবচেয়ে শ্রেষ্ঠ রজনী হচ্ছে জুমার রজনী। এই কথা সুস্পষ্ট, হাদিসে বহু প্রমাণ আছে। কিন্তু এটা তোমার কে বলছে গরিবের হজের দিন, গরিবের ঈদের দিন? এরকম কোন হাদিস তো নাই। জুমার দিনের ফজিলত সব দিনের চাইতে অন্যান্য দিনের চাইতে বেশি। তো বলে জুমার দিনের ফজিলত এত বেশি হয়, তাহলে রাসূলের জন্মদিনের বেশি তো? এটা তো হয় স্বাভাবিক, জন্মদিনের মর্যাদা অনেক বেশি হয় স্বাভাবিক। তাদের কাছে প্রশ্ন রাখেন, 12 রবিউল আউয়াল নবীর জন্মদিনে যদি তোমরা সিন্নি আর সেমাই চিনি খাইতে চাও, তাহলে 12 রবিউল আউয়াল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, ওই দিন কেন শুকরাত হয় না? ও মিয়া, মিলাদুন নবীর নামে ভণ্ডামি বাদ দাও। যদি চিনি আর সেমাই আর চিনি খাইতে মনে চায়, তাহলে বাড়িতে বানায় খাও, ভণ্ডামি বাদ দাও মিয়া। এই দিনকে কেন্দ্র করে, 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে অনেক জিনিস ছাড়াছাড়ি, অনেক জিনিস বাড়াবাড়ি হয়েছে। অথচ 12 রবিউল আউয়াল জন্মদিন রাসূলের, রাসূল 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করছে, সহিহ সূত্রে এরকম কোনো কথা পাওয়া যায় না। কিন্তু 12 রবিউল আউয়াল যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। জন্মদিন নিয়ে অনেক কথা আছে, কিন্তু মৃত্যুর দিন নিয়ে কোনো সন্দেহ নাই। তাহলে এদের কাছে প্রশ্ন করুন, আশিকে রাসূলের সবচেয়ে বড় দাবি তো এটাই যে যেদিন তার মাসুক বিদায় নিয়ে চলে গেছে, ওই দিনের পর থেকে সে আর কোনোদিন খুশি হইতে পারে না, সে কোনোদিন কোন দিবস পালন করতে পারে না, বরং তার বিরহ বেদনায় সে কাতর হয়ে থাকবে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবচেয়ে বড় মাসুক। আল্লাহর পরে আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তার নাম হচ্ছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মিয়া, যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন, ওই মিয়া ওই দিন তুমি শুধু রাসূলের জন্মদিবসের নামে মিলাদুন নবী পালন করলা, তো রাসূলের ইন্তেকালের জন্য কেন তুমি সমবেদনা প্রকাশ করলে না? এটা কেমন আশিকে রাসূল? আমাকে একটু বুঝাও। এই আশিকে রাসূলের নামে এই ভণ্ডামি বাদ দাও। রাসূলকে যখন গালি দেয় তখন তোমাদেরকে খুঁজে পাওয়া যায় না, রাসূলকে যখন অপমান করে তখন তোমরা গর্তের মধ্যে লুকায় থাকো। অমনি আজকে যখন কওমি ওলামা মিলাদুন নবী, তোমাদের তথাকথিত এই মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে যখন বলা শুরু করছে, তখন তোমরা কওমি ওলামায়ে কেরামদেরকে গালি করা শুরু করছো। অথচ সাহাবায়ে কেরামের কেউ এই আমল করে নাই। ভণ্ডামির একটা লিমিট থাকা দরকার। 500 বছর পর্যন্ত সাহাবায়ে কেরামের যুগের পরে, রাসূলের যুগের পরে 500 বছর পর্যন্ত কেউ এই আমল করে নাই। 500 বছর পরে এসা তোমরা কই পাই নাই ফিতনা। এজন্য দিন দরদি মুসলমান তাওহীদি জনতার কাছে আমাদের আকুল আবেদন হচ্ছে,
মিলাদুন নবী আমরা আলোচনা করব। মিলাদুন নবী আলোচনার বিষয়, মিলাদুন নবী পালনীয় বিষয় না। যদি মিলাদুন নবী পালন করতে চাও, মিলাদুন নবী যদি কেউ পালন করতে চায়, তবে তাদের ক্ষেত্রে আরো একটা প্রশ্ন, যে আপনার যে সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেছে, আপনার যে সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে পৃথিবীতে, ওই সন্তানটা সে তাকে যে আবার দ্বিতীয়বার জন্মদিন পালনের নামে আপনারা যে জন্মদিন পালন করেন, ওই দিন কি তাকে আবার পৃথিবীতে জন্মগ্রহণ করানো সম্ভব? বলে না, সম্ভব না। ঠিক তেমনি ভাবে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারিখে জন্মগ্রহণ করতেন, ওই তারিখে রাসূলকে আবার যদি জন্মদিন পালন করতে হয়, তাহলে রাসূলকে আবার ওই দিনে জন্মগ্রহণ করতে হবে। ঠিক যেমন ভাবে প্রথমবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। ও মুসলমান, এটা সম্ভব না। যদি এটা সম্ভব না হয়, তাহলে ঈদে মিলাদুন নবীর নামে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যা করে, তাবেঈন যা করে নাই, তাবেঈন যা করে নাই, খুলাফায়ে রাশিদিন কেউ করে নাই, আইম্মায়ে মুজতাহিদিনের কেউ করে নাই, তোমরা কেন করো? তোমরা কেন করো? উম্মতের মাঝে এই রাসূলের জন্মদিন নিয়ে উম্মতের মাঝে ফিতনা করা কি দরকার? অমিয়া তুমি আশিকে রাসূল, ঈদের দিন আমরা নামাজ পড়ি, ঈদের দিন আমরা ভুল তোমরা নিয়ে বের হই না, কি বলেন? ঈদের দিন তো আমরা নামাজ পড়ি, ঈদের দিন আমরা ঢোল তবলা নিয়ে বের হই না, তাহলে তোমরা কেন ঢোল তবলা নিয়ে বের হও? প্রশ্ন তোমাদের কাছে আমাদের, এত বাড়াবাড়ি কেন? সাহাবায়ে কেরাম যেটা করে নাই সেটা আমরা করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই জন্মদিন পালন করার বিধানই থাকতো, হয়তো আল্লাহ পাক আমাদেরকে বলে দিতেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের জন্মদিন পালন করতেন, যেটা রাসূলও করে নাই, যেটা সাহাবায়ে কেরাম কেউ করে নাই। তুমি এত বড় আশিক রাসূল থেকে হয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আলোচনা, বুঝার তৌফিক দান করেন। মিলাদুন নবী নিয়ে আমরা কেউ বাড়াবাড়ি করব না। মিলাদুন নবী অবশ্যই সত্য, তবে মিলাদুন নবীর নামে, ঈদে মিলাদুন নবী, 12 রবিউল আউয়ালের নামে যে ভণ্ডামি তারা শুরু করছে, এটা কখনো সমর্থনযোগ্য নয়। মিলাদুন নবী রাসূলের জন্ম বৃত্তান্ত, শুধু রাসূলের জন্ম বৃত্তান্ত নয়, বরং পুরো সিরাতুন নবী সব কিছু আলোচনা করব। সিরাতুন নবীর উপর আমরা আমল করব, মিলাদুন নবী আমরা আলোচনা করব। রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আমরা আলোচনা করে কি করি না? রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আমরা আলোচনা করি। শুধু রাসূলের জন্ম বৃত্তান্ত নয়, বরং হায়াতুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্ব থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটা সেক্টরে সেক্টরে আমরা আলোচনা করি। কোথাও না কোথাও, পৃথিবীর কোথাও না কোথাও ঘুরে দেখবেন, কোনো না কোনো দিন কেউ না কেউ রাসূলের মিলাদ, রাসূলের সিরাত নিয়ে আলোচনা করতেছে। কিন্তু মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে পার্থক্য হচ্ছে, মিলাদুন নবী জন্ম বৃত্তান্ত আলোচনার বিষয়, জন্ম বৃত্তান্ত আলোচনার বিষয়, পালনীয় বিষয় না। যদি পালনীয় বিষয় হয়ে থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দিন আবার জন্মগ্রহণ করতে হবে, যেটা প্রথম দিন করতে হয়েছিল। ওমিয়া এটা অসম্ভব, একজন ব্যক্তি দুইবার জন্মগ্রহণ করতে পারে না। আর যদি বলো আলোচনার বিষয়ে, তাহলে এইটা করে তোমাদের সাথে আমরা একমত যে মিলাদুন নবী আমরা আলোচনা করবো। মিলাদুন নবী আলোচনা করলে সওয়াব আছে, কিন্তু আলোচনা না করলে গুনাহ নাই। কিন্তু সিরাতুন নবী আলোচনা করলে সওয়াব আছে। সিরাতুন নবীর কিছু বিষয় এরকম আছে যেগুলো না করলে গুনাহ আছে।
সিরাতুন নবীর কিছু না, বরং গোটা বিষয়টাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছে উম্মতের উপর যেগুলো আল্লাহ বিধান হিসেবে নাযিল করছেন এগুলা না করলে গুনাহ। কিন্তু মিলাদুন নবীর ভিতরে, মিলাদুন নবীর যে বিষয়গুলো আছে এগুলো আল্লাহ উম্মতের উপর শরীয়তে হুকুম করতেন নাই যে মিলাদুন নবী পালন করতেই হবে। মিলাদুন নবী যদি পালনীয় বিষয় হতো আল্লাহ পাক আমাদেরকে জানাই দিতেন। আফসোসের বিষয়, সেই মিলাদুন নবী শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতি বছর 12 রবিউল আউয়াল আসলে আমরা উলামায়ে কেরাম জাতির সামনে বুঝাইতে থাকি যে দেখেন মিলাদুন নবী নিয়ে বাড়াবাড়ি করবেন না, মিলাদুন নবী আলোচনা করেন, মিলাদুন নবী আলোচনা করেন, মিলাদুন নবী আলোচনা করেন, মিলাদ মাহফিল করেন, মিলাদুন নবী আলোচনা করেন, সিরাতুন নবী পালন করেন, সিরাতুন নবী আলোচনা করেন, সিরাতুন নবী পালন করেন। কিন্তু আজকে উম্মতের মধ্যে এরকম অবস্থা হয়ে গেছে যে এই লোকটা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, সে মিলাদুন নবীর জন্য আলেম ওলামাদেরকে গালি দেয়। যে লোকটা সিরাতুন নবীর একটা বিষয় জানে না, সে মিলাদুন নবী না পড়ার কারণে কওমি ওলামায়ে কেরামদেরকে গালি দেয়। যে লোকটা সিরাতুন নবী এর অর্থই জানে না যে সিরাতুন নবী অর্থ কি, ওই লোকটা দেখবেন মিলাদুন নবীর জন্য, মিলাদুন নবী পালন না করার জন্য আলেম ওলামাদেরকে গালি দেয়। আফসোসের বিষয়, এই দুঃখের কথা কার কাছে বলবো বলেন? এই দুঃখের কথা কার কাছে বলবো? আল্লাহ আমাদেরকে এই 12 রবিউল আউয়ালের বাড়াবাড়ি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। 12 রবিউল আউয়ালের বাড়াবাড়ি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।